তুমি আছো কত দূরে, আখির আড়ালে চলে গেছো, তবু রয়েছ হৃদয় জুড়ে। ফুটবল পায়ে লড়েছ খেলার মাঠে, মুখে রং মেখে মাতিয়েছ রঙ্গমঞ্চ, দাঁড়িয়েছ অসহায়ের পাশে নিঃস্বার্থে। আজ চলে গেছো অসীমে, রেখে গেছো স্মৃতিক্ষুধা আমাদের মনে। নবদিগন্ত রাখবে তোমায় যতন করে মনের মণিকোঠায়। ভালো থেকো, আছো যেথায়। সবাইকে আমাদের নবদিগন্তের পক্ষ থেকে, গুপ্তপাড়ির পক্ষ থেকে অভিনন্দন জানাবো না, যে আপনারা যেহেতু স্মৃতিচারণ তো হিসাব মতন শেষ হয় না, যেরকম অনেকে আছে তারা বলার মতো পরিস্থিতি নেই। আমরা শেষ করার আগে একটা নাটক করেছিল আমাদের এখানে, ছোট্ট একটি অংশ, সেটা প্রজেকশনে দেখাবে। গ্ল্যাডিয়েটর বলে একটা প্রজেকশনে দেখাবে, হ্যাঁ দেখাবে। আর যেহেতু অর্ণব আমাকে বললো, অর্ণব মানে আমি অর্ণব বলি না, আমি কালো বলি। এটা পরিবার হাতে তুলে দাও, পরিবার হাতে তুলে দাও এটা, ঠিক আছে? ঠিক আছে, এক মিনিট এক মিনিট। যেহেতু এটা হয়ে গেছে, পরিবারবর্গকে আমরা এটা দিয়েছি। এবার যেহেতু কালো আমাকে বলেছে যে নারুদা তুমি অনেক কাছের পাঠ, কালো বলে বলে বলছি না, যে শেষটা আমি ছোট্ট একটুখানি বলবো, যে আমরা কালী পুজো উপলক্ষে নাটক শুরু করেছিলাম, পার্থর বাড়িতে বসে বসে রিহার্সাল করছিলাম। নাটকের নাম হচ্ছে বেচারামের বিয়ে। সেখানে যারা যারা অভিনয় করতে এসছে সবাইকে আমরা স্ক্রিপ্টটা দিয়ে দিয়েছি, এবং 3-4 দিন সিটিং রিহার্সালও হয়েছে, ওকে চরিত্র দেওয়া হয়েছে। আর সেটা আর ওকে পাবো না। তা আমরা এখানে শপথ করছি এই কারণে যে আগামী দিনে ওই নাটকটা আমরা করব, এবং সেটা যাতে আমরা সুন্দরভাবে করতে পারি। পার্থর স্মৃতির উদ্দেশ্যে বলুন বা পার্থকে উৎসর্গ করার জন্য বলুন, আমরা সেই নাটকটা করব। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এবার এটা করতে পারবো।